যারা ক্লাস 7 এ পড়ছো, আজকে তাদেরকে আমি বাংলার প্রথম ইউনিটের পরীক্ষার সাজেশনে চলে এসেছি। আজকে তোমাদের বলে দেবো কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে অনায়াসে তোমার বাংলাতে 30-এ 30 পাবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। তোমাদের ছন্দে শুধু কান রাখো থেকে একদম কুতুব মিনার পর্যন্ত পরীক্ষাতে থাকবে। তো দেখো কি কি করবে। ওকে, প্রথম প্রশ্ন, মন্দ কথায় কান দিও না। মন্দ কথার প্রতি কবির কিরূপ মনোভাব ব্যক্ত হয়েছে? কেউ লেখেনি আর কোথাও কোন লেখার কথা এখানে বলা হয়েছে? চিনবে তারা ভুবনটাকে, কারা কিভাবে ভুবনটাকে চিনবে? তারপরের প্রশ্ন, দ্বন্দ্ব ভুলে মন না দিলে, দ্বন্দ্ব শব্দটির অর্থ কি? দ্বন্দ্ব ভুলে মন না দিলে কি হবে? মনের মাঝে শুনতে পাও, কবি মনের মধ্যে কি শোনার কথা বলেছেন? বইটা একটু পুরনো বলে দাগানো, তার জন্য কিছু মনে করো না। ইম্পর্টেন্ট প্রশ্নগুলি ভালো করে দেখে নাও। কবির মতে ছন্দ শুনতে হলে কি করতে হবে? প্রত্যেকটার উত্তর দেওয়া রয়েছে, দেখে নিও। পদ্য লেখা সহজ নয়, কবির কথা বলার কারণ? এর পরের অধ্যায় পাগলা গণেশ। একটা কথা বলি, কবিতা হোক বা গল্প হোক, প্রত্যেকটার উৎসটা ভালো করে একবার পড়ে নিও। ঠিক আছে, উৎস এবং লেখকের নাম। প্রথম প্রশ্ন, পাগলা গণেশ একটি কি বিষয়ক গল্প? অবজারভেটরি কথাটার বাংলা প্রতিশব্দ কি? ঠিক আছে, করবে। গল্পের তথ্য অনুসারে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল কবে? এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, যে কটা আমি বলছি এগুলো ভালো করে করবে। ওকে, সালটা ছিল 3589। এই সময়ের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা বলা হয়েছে? ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। অনাবশ্যক ভাবাবেগে বলতে কি বোঝানো হয়েছে? তাকে সত্যি তোমার অনাবশ্যক বলে মনে হয় কি? 3 জন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল, এই 3 জন কারা? তাদের মন্ত্রমুগ্ধতার কারণ কি? করবে। পৃথিবীতে যা আবিষ্কার হিড়িক পড়েছে সেগুলো কি? পৃথিবীতে যা আবিষ্কারে হিড়িক পড়ে গেছে সেটি হচ্ছে উড়ান যন্ত্র। প্রত্যেকটার উত্তর হাইলাইট করা আছে, ভালো করে দেখে নিও। গল্পে যে সালের কাহিনী উল্লেখ আছে সেটি কত সাল? বিজ্ঞানের প্রতি অতিরিক্ত আগ্রহে কিসের পাঠ চুকে গেছে? গোলাপ ফুলের সৌন্দর্য থেকে যে বিষয়টি বেশি প্রয়োজন হয়ে পড়েছিল সেটি কি? করবে। পাগলা গণেশ গল্পে যে সকল উড়ান যন্ত্রের পরিচয় আছে সেগুলোর পরিচয় দাও। বিজ্ঞান ছাড়া আর কোনো চর্চা নেই। বিজ্ঞান ছাড়া আর কোন কোন বিষয়ে চর্চা নেই? কখন থেকে পৃথিবীতে উড়ান যন্ত্র আবিষ্কারে হিড়িক পড়ে গেছে? যে সমস্ত প্রশ্নগুলো আমি হাইলাইট করে দেখাচ্ছি সেগুলো ভালো করে দেখবে, কমন পেয়ে যাবে। সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে পাগলা গণেশ কোথায় আশ্রয় নিয়েছিল? গণেশ কেন অমর হয়ে গেলেন? গণেশ পাহাড়ের গায়ে বাটালি নিয়ে ছবি আঁকার সময় সেখানে কে এসেছিল? ঠিক আছে, করবে। গণেশের স্ত্রী কি কাজ করতেন? পাগলা গণেশের কাছে পুলিশম্যানটি এসেছিল কিসে চড়ে? পাগলা গণেশের কয়টি ছেলে মেয়ে ছিল? গণেশের ছেলে মেয়েরা কি করে? পাগলা গণেশের স্ত্রী কোথায় গবেষণা করতেন? গণেশের স্ত্রী এখন কোথায় আছেন? প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখবে, আনসার সমেত দেওয়া রইল। তোমাদের প্রথম পরীক্ষা 30-এর মধ্যে হবে, সুতরাং বুঝতেই পারছো কেমন ভাবে তোমাদের পড়তে হবে। 1 নম্বর গুলো বেশি করে পড়বে। এরা দুজনেই কবিতা শুনতে চায়। দুজন কারা? লোকটা বিনীত ভাবেই বলল। লোকটা কি বলেছিল? কিন্তু জনদশেক লোক এলো, এদের মধ্যে কারা কারা ছিল? পৃথিবীতে উচ্ছন্নে গেল একথা গণেশকে কে বলেছিল? দুনিয়াটা বেঁচে যাবে একথা বলার কারণ কি, বা কেন এই কথাটা বলা হয়েছে? করবে। এর পরের চ্যাপ্টার বঙ্গভূমির প্রতি, দেখে নাও কি কি কর। এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন? সেই ধন্য নরকুলে, কোন মানুষ নরকুলে ধন্য হন? করবে। পরমাৎ শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে? কবি নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্যে দিয়ে কোন মনোভাবের পরিচয় মেলে? ঠিক আছে, করবে। মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উক্তিটি কার? এ মিনতি করি পদে কবি কোন মিনতি করেছেন? নাহি ক্ষেত তাহে, কবি কিসের ক্ষেত থাকবে না? কিন্তু যদি রাখো মনে, মনে রাখলে কি হবে? চিরস্থির কবেনীর হায়রে জীবন নদে, কবি এখানে কি বলতে চেয়েছেন? মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত হ্রদে, একথার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছে? দেহদাসী সুবরদে কি দেওয়ার কথা বলা হয়েছে? বঙ্গভূমির প্রতি কবিতায় কবি দেশমাতাকে কি কি বলে সম্বোধন করেছে? এর পরের চ্যাপ্টার মাতৃভাষা। কেদারনাথ সিং হচ্ছে এর লেখক। ঠিক আছে, দেখে না। কেদারনাথ সিং কোন ভাষার কবি? করবে। পিঁপড়ে যেভাবে ফেরে, কোথায় ফেরার কথা বলা হয়েছে? দীর্ঘকাল মাতৃভাষায় কথা বলতে না পারার ফলে কবির কি হয়? বায়ুযান বিমানবন্দরে কিভাবে ফেরে? এর পরের প্রশ্ন, দীর্ঘকাল মাতৃভাষায় কথা বলতে না পারার ফলে কবির কি হয়? বায়ুযান বিমানবন্দরে কিভাবে ফিরে আসে? কবি কোথায় ফিরে আসেন? কাঠে ফেরে কথাটির অর্থ কি? কেদারনাথ সিং এর মাতৃভাষা কবিতার সঙ্গে রামনিধি গুপ্তর গানটির মধ্যে মিল কোথায়? পিঁপড়ে, কাঠঠোকরা ও বায়ুযানের সঙ্গে কার তুলনা করা হয়েছে? করবে। এরপরের অধ্যায়ের কি 21-এর কবিতা, লেখক আশরাফ সিদ্দিকী। দেখে নাও ভালো করে। পাখি সব করে রব উদ্ধৃতাংশটি কার লেখা? কোন কবিতার অংশ? কবিতাটি তার কোন লেখা বইতে, তার লেখা কোন বইতে রয়েছে? এই পঙ্ক্তিটি পাঠের সুরকে মন্ত্রের মতো বলা হয়েছে কেন? ঠিক আছে, তারপর এই সুরকে কেন স্মৃতির মধুভাণ্ডার বলা হয়েছে? তা কবির মনে কোন স্মৃতি জাগিয়ে তোলে? করবে।
সেই আমার দেশ, মাঠ, বন, নদী। 2 বঙ্গ মিলিয়ে 3টি অরণ্য ও 5টি নদীর নাম লেখো। করবে। এর পরের প্রশ্ন, ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। সব বলতে এখানে কি বোঝানো হয়েছে? করবে। তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। সহস্র পাখি কাদের বলা হয়েছে? তারপরে প্রশ্ন, পড়ে গেল মাটিতে, কারা মাটিতে পড়ে গিয়েছিল? আকাশে কালবৈশাখীর ঝড় উঠতে কি কি কেঁপে উঠেছিল? ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। ইতিহাস কেন থমকে দাঁড়িয়েছিল? করবে। পড়ে গেল মাটিতে, এই পড়ে যাওয়ার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? প্রত্যেকটা প্রশ্ন যেগুলো আমি হাইলাইট করে দিচ্ছি ভালো করে করবে। ঠিক আছে? তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। কাদের সহস্র পাখির কথা পাখি বলা হয়েছে? করবে। এর পরের অধ্যায় 21 তাৎপর্য, লেখক আবুল ফজল। এই 21 তাৎপর্য রচনাটি 21 সালে মাথা নত না করা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, মনে রাখবে। ঠিক আছে? এটা আসবে কিন্তু পরীক্ষাতে। ভাষাকে অবলম্বন করেই ঘটে কিসের কথা বলা হয়েছে? ভাষা ছাড়া মানুষ কোন কোন কাজে অক্ষম বলে লেখক মনে করেছেন? ভাষার সঙ্গে জাতির যোগাযোগ কি? মাতৃভাষা ও মাতৃভাষা সাহিত্য অপরিহার্য কোন ক্ষেত্রে? এসব প্রশ্নের উত্তরে নিহিত রয়েছে 21শে ফেব্রুয়ারি তথা ভাষা আন্দোলনের তাৎপর্য। এখানে কোন সব প্রশ্নের কথা বলা হয়েছে? 21শে ফেব্রুয়ারি দিনটি কোন দিবস হিসেবে পালিত হয়? কারা প্রাণ দিয়ে আমাদের বাংলা ভাষাকে বাঁচিয়েছিল? এর পরের চ্যাপ্টার, নানান দেশে নানান ভাষা, লেখক রামানিধি গুপ্ত। প্রথম প্রশ্ন, কত নদী সরোবর কিবা ফল চাতকীর বা চাতকীর? এখানে চাতকীর অর্থ কি? কি ছাড়া আশা পূর্ণ হয় না? স্বদেশীয় ভাষা বলতে কি বোঝো? বিনে স্বদেশীয় ভাষা পুরে কি আশা? এই বাক্যের অর্থ কি? কিবা ফল চাতকীর, এই অর্থ ব্যাখ্যা করবে। এর পরের অধ্যায় আত্মকথা, লেখক রামকিঙ্কর বেইজ। প্রত্যেকটা গল্প হোক বা কবিতা হোক, আমি আবারও বলছি, লেখকের নাম সহ পড়াটার নাম মুখস্থ করবে, কারণ অনেক সময় পরীক্ষাতে লেখকের নাম ও উৎস দুটোই জিজ্ঞাসা করতে পারে, তাই ভালো করে এগুলো দেখ। পোর্ট্রেট শব্দটির অর্থ কি? করবে। অয়েল পেন্টিং বলতে কি বোঝায়? করবে। ঠিক আছে? কি কি নিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন? কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়? শান্তিনিকেতনে আচার্য নন্দলাল বসুর কাজের ক্ষেত্রে কেমন মনোভাব দেখাতেন? নন্দলাল বসুর কাজের কোন দিকটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল? করবে। যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ। কার উক্তি? গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম? তিনি কিভাবে ধরনের কাজ শিখলেন? করবে। তার পরের প্রশ্ন, এই সাদামাটা সুরটাই আমাকে ভীষণভাবে টানে। কে কাকে টানে? সাদামাটা সুর বলতে তিনি কি বুঝিয়েছেন তাকে এই সুর টানে কেন? করবে। পুরো উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাদের বই নেই ঘাবড়ানোর কিচ্ছু নেই, এখান থেকে অ্যান্সার দেখে নিও। আত্মকথা রচনাটি কার জীবন কথা? রামকিঙ্কর বেইজের বাড়ির সামনে রাস্তাটা কিসে ঢাকা ছিল? একদিন হঠাৎ করে বৃষ্টি পড়ে দেখি। লেখক কি দেখেছিলেন? রামকিঙ্করের প্রথম শিল্পে স্কুল কোনটি? করবে। ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণপরিচয়। কেন লেখক কথা বলেছেন? স্কুল কলেজ বন্ধ। স্কুল কলেজ কেন বন্ধ ছিল? রামকিঙ্কর লিডারদের পোর্ট্রেট কোন পদ্ধতিতে আঁকতেন? রামানন্দ চট্টোপাধ্যায় লেখককে কার সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন? এটাই ছিল মূল ধারণা। কিসের কথা বলা হয়েছে? পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন, বিষয়টি বর্ণনা করো। এর পরের অধ্যায় আঁকা লেখা, লেখক মৃদুল দাশগুপ্ত। ঠিক আছে? দেখে নাও। কবি কখন ছবি আঁকেন? কখন তার ছড়া লেখা শুরু? 3টি শালিক কি করে? কি অবাক হয়ে তাকায়? মাছরাঙা কি চায়? করবে। প্রজাপতিদের ইচ্ছা কি? গর্তে কে থাকে? চাঁদের পুরু দুধের স্বর কোথায় জমে? কারা কোথায় অ লিখছে? কোন কবি বিষয়কে পদক পাওয়া মনে করেছেন? করবে। কবি কোন বিষয়কে পদক পাওয়া মনে করেছেন? ঠিক আছে? মাছরাঙা পাখি কেমন দেখতে, সে মৎস্য ভুলে যায় কেন? রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে। কবির এমন বক্তব্যের কারণ কি? করবে। আমি যখন চিত্র আঁকি, কবি কিভাবে চিত্র আঁকেন? কবির ছবি আঁকায় মাছরাঙার কি ভূমিকা ছিল? প্রজাপতিরা কবির কাছে কি চেয়েছিল? গর্তের ইঁদুর কবির ছবি আঁকার সময় কি করছিল? মাছরাঙা তার কোন রং ধার দিতে চায়? করবে। 3টি শালিক ঝগড়া থামায়। এই ঝগড়া থামানোর কারণ? বাতাস ঈষৎ কাঁপন দিতেই আমার ছড়া লেখা শুরু। বাতাসের কাঁপনের সঙ্গে কবির ছড়া লেখা শুরু হওয়া সম্পর্ক কি? করবে। আঁকা লেখা কবিতায় কিসের মালা খুব গোপনে নামছে কাছে? তারপরে প্রশ্ন, সেই তো আমার পরম পুলক, সেই তো আমার পদক পাওয়া, কিসের কথা বলেছেন কবি? এরপরে চ্যাপ্টার খোকনের প্রথম ছবি, লেখক বনফুল। এই বনফুল হচ্ছে তার ছদ্মনাম, পুরো নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়, মনে রাখবে। প্রথম প্রশ্ন, ড্রয়িং শিখতে লাগলো খোকন। খোকন কোথায় ড্রয়িং শিখতো আর প্রথম দিকে কি কি আঁকতো? তারপরের প্রশ্ন, এগুলো সব নকল করা ছবি। কে কাকে কথা বলেছেন? নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন? করবে। তারপরে প্রশ্ন, সে যখন খুব ছোট ছিল কাগজের উপর রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি কাটতো। ঠিক আছে?
অর্থাৎ এই বাক্যটা ভেঙে দুটো বাক্য তোমাকে লিখতে হবে, ঠিক আছে? খোকনের ড্রয়িং এর মাস্টারমশাই কিভাবে খোকনকে প্রকৃতি দেখতে শিখিয়েছিলেন? করবে। ছোটবেলায় খোকন কি আঁকতো? খোকনের বাড়ির সামনে যে গাছটি ছিল সেটি কি গাছ? ড্রয়িং এর মাস্টারমশাই নির্দেশে খোকন প্রকৃতির কোন ছবিটি প্রথম এঁকেছিল সেটা আঁকতে পারবে? কে কি আঁকার কথা বলেছেন? খোকনের আঁকা কোন ছবি দেখে মাস্টারমশাই খুব প্রশংসা করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেকুব হয়ে গেল খোকন। বেকুব শব্দের অর্থ কি? গিয়ে দেখে হাতি নিয়ে প্রকাণ্ড একটা কুমির শুয়ে আছে। কিসের কথা বলা হয়েছে? খোকনের বাবার বন্ধুকে। প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না। এর পরের অধ্যায় কুতুব মিনারের কথা। লেখক সৈয়দ মুস্তফা আলী। প্রথম প্রশ্ন, কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন? করবে। তার পরের প্রশ্ন, কুতুব মিনার নামটি কার নাম অনুসারে রাখা হয়েছে এবং কেন? কুতুব মিনার সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার গড়তে চেষ্টা করেছিলেন? মিনারেট বা মিনারিকা কি? মিনারের সঙ্গে পার্থক্য কোথায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কুতুব মিনার কে নির্মাণ করেছিলেন? এটি কত তলার? কুতুব মিনারের প্রথম তলায় কি ছিল? ফিরোজ তুগলক কুতুব মিনারের কোন কার্যের সঙ্গে যুক্ত ছিলেন? ভেঙে যাওয়া চতুর্থ ও পঞ্চম তলা কে পুনরায় নির্মাণ করেন? এ সাহস কেউ দেখাননি। কোন সাহসের কথা এখানে বলা হয়েছে? একমাত্র তিনিই চেয়েছিলেন কুতুবের সঙ্গে পাল্লা দিতে। তিনি বলতে এখানে কার কথা বলা হয়েছে? সে মিলন পূর্ববর্তী যুগের কখনো ভঙ্গ হয়নি। এখানে কিসের কথা বলা হয়েছে? সর্বকালেতেই বা সর্বকলাতেই এই সূত্র প্রযোজ্য, কিন্তু স্থাপত্যের বেলা এটি অন্যতম মূল সূত্র। সূত্রটি কি? করবে। ঠিক আছে। আহমেদাবাদ শহরে কার নামে মসজিদ আছে? করবে। হুমায়ুনের সমাধি নির্মাতাকে লেখক ঘোরেল বলেছেন কেন? এই মিনার ও মিনারিকা কি, এটা কিন্তু পরীক্ষাতে আসবে। ঠিক আছে। রানী সিপ্রির মসজিদের মিনারিকার নিজস্ব মূল্য কেন আছে বলে লেখক মনে করেছেন? করবে। ঠিক আছে। তো তোমাদের কুতুব মিনারের কথা অধ্যায় পর্যন্ত এই হলো প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশন প্রশ্ন। আমি যেগুলো বললাম এগুলো মন দিয়ে করে যাও, পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে। ঠিক আছে। এর বাইরে কোনো কিছু করার দরকার নেই। এরপরে তোমাদের আমি মাকু থেকে সাজেশন দিয়ে দেবো। এখন তোমাদের বাংলার পাঠ্য থেকে সাজেশন দিলাম, এগুলো ভালো করে করো, পরীক্ষা প্রত্যেকের ভালো হবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। আর হ্যাঁ, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিও।